হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তেল ছাড়া ব্রয়লারের মাংস রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি 1 কেজি ব্রয়লারের মাংস। এখানে আমি মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, বড় বড় পিস করে নিয়েছি। আপনার পছন্দ অনুযায়ী পিস করে নেবেন। এখন আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব এক এক করে মশলা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আমি চামচ দিয়ে আমি কিন্তু মেপেছি। এখন আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। মরিচের গুঁড়োটা আপনারা ঝাল কেমন খেতে চান সে অনুযায়ী দিবেন। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া। আপনারা মাংসটা কিন্তু কম বেশি করে নিতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমি একটা টমেটো এরকম করে টুকরো করে নিয়েছি। টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখন সব উপকরণ একটু হাতে মেখে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি 3 টেবিল চামচ পানি দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি 3-4 টুকরো দারচিনি, 2টা এলাচ, 2টা লবঙ্গ, 2টা গোলমরিচ দিয়ে দিলাম ছোট ছোট 3টা তেজপাতাও। এখন একটু ভালো করে মেখে রেখে নেব 8 থেকে 10 মিনিটের মতো। 8-10 মিনিট হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পানি দিয়ে এখন চুলাটা ধরিয়ে দেব। আর পানিটা কিন্তু গরম পানি দেওয়া লাগবে। 2-3 মিনিট হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যখনই পানিটা শেষ হয়ে যাবে তখনই অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব আরও 1 কাপের মতো গরম পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর গরম পানিটা দিতে হবে কেন? যাতে মাংসের টেস্টটা কিন্তু ভালো আসবে গরম পানি দেওয়ার পর। আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে আরও ঢেকে রাখবো 4-5 মিনিটের মতো। 4-5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন মাংস থেকে কিন্তু বেশ খানিক পানি উঠিয়েছে। এখন এই পানিটাকে আমি ভালো মতো শুকিয়ে নেব। এই ফাঁকে মাংসটাও ভালো মতো কষানো হয়ে যাবে। অপেক্ষা করছি পানিটা শুকানো আগ পর্যন্ত। এর মধ্যে কিন্তু একটু পরপর নাড়াচাড়া করতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে একেবারে শুকিয়ে যাবে এই পর্যায়ে আমি এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ গরম পানি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এই মাংসটাকে একটু ঝোল রাখবো না, আজকে একেবারে শুকিয়ে নেব। আপনারা চাইলে একটু ঝোলঝোল করে নিতে পারেন, যে যেরকম পছন্দ করেন। আর এই রেসিপিটা আপনারা কিন্তু যদি ট্রাই না করেন বুঝবেন না কেমন হয়েছে খেতে। আশা করছি একবার ট্রাই করলে ভালো লাগবে আপনাদের কাছে। আমি এরকম করে মাংসটাকে একেবারে শুকিয়ে নিয়েছি। আমার মাংস রান্না কিন্তু শেষ হয়ে গেছে। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আবারও বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।